আমার সর্বঙ্গে লিখে দিও কালিনা। তাহলে এত সুন্দর একটা গোসাই পেয়েছি, বলরাম গোসাই। আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সর্বগুণের গুণী, তিনি শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ, সব কিছুর দিকে সে পারদর্শী। আমি কিন্তু বাবা কিছু জানি না। আমি মানুষটা কেমন, আমি শিল্পীটা কেমন, বর্তমান অনেকগুলো গাড়ি দেখতে পান, বাস, ট্রাক, অনেক বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি। আচ্ছা বলুন তো বাবা, তার মধ্যে সর্বনিম্নতম গাড়িটা কোনটা? সবার থেকে নিচে। ও মা একটু বলো না। কি না না, ট্রাক্টরের ইঞ্জিনটা এত বড় হলো না। সর্বনিম্ন স্তর গাড়ি হলো টোটো। মিথ্যে কথা বললাম? টোটোতে চার্জ আছে, যতক্ষণ টোটো চলে ততক্ষণ। চার্জ যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আর টোটো চলবেই না। আমি আসতে কালা দেখলে এই কথাটা আমার আসার সময় মনে পড়েছে। আমি যখন আসলাম ফুলবাড়ি শ্মশানে গান গাইবো, কালকে দেখছি একটা টোটো না যাচ্ছে না। এই যে কি বললেন আগে, কি বললেন? ট্রাক্টর। এই তো কায়দা মতোই বলেছে, ওই ট্রাক্টরের সাথে টোটোটা বেঁধে দিয়েছে। এত সুন্দর মিলিয়ে দিলেন আমার কথাটা। সত্যি আপনারা আমার জন্য আজকে আছেন, কারণ যাও একটু ভুল হতে এটা ঠিক হয়ে গেছে। আমি যখন চলে আসছি ওই যে ওই কি বলে দোমোহনা নাকি, হ্যাঁ ওই জায়গায় দেখলাম একটা টোটো বাবা, মনে হচ্ছে যে ওর মনে হয় চার্জ নেই। তো কি করেছে, একটা ট্রাক্টরের পিছনে বাবা বেঁধে দিয়েছে, আর ট্রাক্টরটা ঘর ঘর করে চলে যাচ্ছে, ওর পিছন পিছন কিন্তু টোটোটাও যাচ্ছে। তা আমি মমতা দাসে, আমি চার্জের মাধ্যমে চলি, চার্জ শেষ হলে আমি, ইঞ্জিনটা কিন্তু ছোট। তা আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, সে কিন্তু বাবা ট্রাক্টর হলেন তিনি। আমি যদি নাও চলতে পারি বাবা, কি করতে হয়, টোটোটা যখন মাঝ রাস্তাতে গিয়ে তার চার্জ শেষ হয়ে যায়, একটা দড়ি নিয়ে এসে দড়ির সাথে বেঁধে, দড়ির সাথে সুন্দর করে বেঁধে ওই ট্রাক্টরের সাথে যখন লাগিয়ে দিবে, আর যখন ড্রাইভারে এরকম চালাবে, টোটোটা ঘর ঘর করে চলে যাবে। তা আমি চলি আর না চলি তাতে আমার দুঃখ নাই। আজকে যিনি আছে আমার প্রতিপক্ষ, তার কিন্তু বাবা এত বড় ইঞ্জিনটা আমি দেখতে পাই। তো খুব সুন্দর আজকে যে আলোচনা, যেই বিষয়বস্তু তুলে ধরবো, তাহলে পুরী ধাম থেকে, সেই পুরীর কিছু কথা, সেই পুরী ধামের কিছু আলোচনা ধরে তুলবো। কারণ ম্যাচিং এর একটা ব্যাপার আছে না। আমি হলাম মেয়ে মানুষ, আর আমার প্রতিপক্ষ শিল্পী সে হলো ছেলে মানুষ। তাহলে মেয়ে মানুষ হয়ে বাবা, মেয়ে মানুষের ভূমিকাটা নেওয়া উচিত নাকি? মেয়ে মানুষ হয়ে যদি ছেলে মানুষ সাজা যায়, ছেলে মানুষ, তাহলে কি হয়, অপমান হয়ে যায় না? তাহলে দরকার নেই, যে যে জায়গায় আছি সে সেই জায়গায় থেকে কিছু কথা ধরে তুলবো। কারণ পালা প্রসঙ্গের বিষয়বস্তু, ভূমিকাটা হলো, একদিকে হলো পুরী ধামের পান্ডা, যার নাম হয় মধু পান্ডা, আর আমি কে? দক্ষিণ 24 পরগনার পাশে বেনাপুল জঙ্গলে ছিল আমার স্থান। সেখানে কোথায় থাকতাম না, রামচন্দ্র খাঁ। রামচন্দ্র খাঁ তার প্রাসাদে আমি একেবারের জন্য থেকে যেতাম। তাহলে সে জায়গায় থেকে যেতাম। তাহলে আমার নাম হলো কি সেটা একটু বলে যাই। আমার নাম হলো মমতা দাসী, বাদ রেখে কিছু সময়ের জন্য লক্ষ্য হীরা ভাই। তাহলে আমি লক্ষ্য হীরা ভাই আমার বিপক্ষে মধু পান্ডাকে দেখতে পাই। কিছু কথা আমি তার কাছে তুলে ধরবো। কি কথা? কথা এই জায়গায় হলো যে এই যে লক্ষ্য হীরা, এই লক্ষ্য হীরা কোথায় থাকতো? রামচন্দ্র খাঁর প্রাসাদে সব সময়ের জন্য থাকতো। বাবা আগের যুগে কিন্তু বাড়ি বাড়ি যে এরকম টিভি, বড় বড় স্মার্ট মোবাইল ছিল না। কি করা হতো, যারা বড় লোক, যারা রাজা বাদশা, তারা যেই বাইজি সুন্দর নৃত্য করতে পারত,
তাকে একেবারের জন্য সেই রাজা বাদশাদের মনোরঞ্জন করবার তরে তাদের প্রাসাদে রেখে দেওয়া হতো। বছর শেষে তাকে মায়না দেওয়া হতো। তো রামচন্দ্র খার প্রাসাদে আমি থেকে যেতাম। হঠাৎ করে একদিন শুনতে পাই সেই কোথা থেকে, সেই শান্তিপুর থেকে ভেসে ভেসে জানি একজন সাধু এসেছে। তার নামটা জানতে পাই কি, হরিদাস। সেই হরিদাস কি করে বেনাপোল জঙ্গলের পাশে বসে সেখানে একটা কুঠিরের মধ্যে একটা কুঠির নির্মাণ করে সেখানে নাকি সে ধ্যান যোগ করে। একদিন ডেকে পাঠালেন কে, রামচন্দ্র কাকে না, লক্ষ্য হীরাকে। হে লক্ষ্য হীরা ভাই, আমি তোমার কাছে শুধাই, তুমি আমার কথা ধরো, আমার কথা অনুপাত। আমি বললাম কি কথা? বললেন ওই জঙ্গলের মধ্যে দেখতে পাই, শুনতে পাই যে নাকি একজন পরম বৈষ্ণব ধার্মিক সাধু এসেছে, সদা সর্বদা শুধু সে 3 লক্ষ নাম জপ করে দৈনন্দিন। তাহলে তুমি একবার যাবে, গিয়ে সেখানে গিয়ে দেখে আসবে মূলত সে সাধু না সাজা সাধু। ওমা, সাজা সাধু কাকে বলে? এই যে দোকান থেকে কিছু একটু শালু কাপড় কিনে গেরুয়া পরে লম্বা করে যদি একটা সিঁদুরের টান মেরে, এই যে হাতে কুমন্ডল মোটা মোটা মালাই নিয়ে যে রাস্তাতে হেঁটে যাবে, বম বলে বলে না, ওদেরকে বলা হয় সাদা সাধু, মানে সাজা সাধু। রামচন্দ্র খা বললেন কাকে? লক্ষ্য হীরা ভাইকে। হে লক্ষ্য হীরা ভাই, তুমি একবার যাবে ওই সাধুর পাশে গিয়ে দেখতে শুনতে যে সে মূলত সাধু নাকি সাজা সাধু। তুমি একজন এমন রূপবতী, তুমি একজন এমন যুবতী, তোমার রূপ যৌবনের জন্য এই জগতের সবাই উন্মাদ হয়ে যায়। তাহলে যদি সে একবারে মূলত সাধু না হয়, তাহলে তোমার রূপ যৌবন দেখে কখনো স্থির থাকতে পারবে না। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরা ভাই কি করলেন? চলে গেলেন সেই সাধুর কুঠিরে। গিয়ে দেখতে পায় সে ধ্যান যোগে বসে আছে, সে নাম জপ করছে। লক্ষ্য হীরা ভাই কি করলেন? তার পায়ে সুন্দর নূপুর পরানো ছিল। সে নূপুরে ঝুমুর ঝুমুর করে সুন্দর করে সাধুর চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করতে থাকে। কিন্তু কিছুতেই সাধুর ধ্যান ভঙ্গ হয় না। ধ্যান যে ভঙ্গ হয় না, দেখতে দেখতে লক্ষ্য হীরা বাই বললেন, হে সাধু, তুমি আমার কথা নাও, তুমি আমার কথা নাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমি তোমার কাছে কিছু চাই। আমার এত সুন্দর রূপ যৌবন, এত কিছু, আমি তোমার কাছে বাসনা করি, আমি চাই তুমি আমার বাসনা পূর্ণ করো। চোখটা বন্ধ করে আছে কে? হরিদাস। হরিদাস বললেন, আমার 3 লক্ষ নাম যতক্ষণ জপ করা না হবে ততক্ষণ আমি তোমার আশা পূর্ণ করতে পারবো না। তুমি যদি আশা পূর্ণ করতে চাও তাহলে সময় নিয়ে তুমি এখানে অপেক্ষা করো। 3 লক্ষ নাম যখন পূর্ণ হয়ে যাবে তারপর আমি তোমার কথা নেব। সেই লক্ষ্য হীরা বসে থাকতে থাকতে আর তার নাম শ্রবণ করতে করতে নামের এমন ক্রিয়া, লক্ষ্য হীরা বাই সেই নামের মধু প্রাণ করে, এই কর্ণ ভরে নাম শ্রবণ করে লক্ষ্য হীরা সে নিজেও নাম খাইতে শুরু করল। যখন 3 লক্ষ নাম পূর্ণ হলো, হরিদাস বললেন লক্ষ্য হীরাকে, মা ও মা, তুই কি চাইতে এসেছিস আমাকে বল না মা, বল, তুই বল তুই কি চাস, আমি তোকে তাই দেব। সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরার প্রাণটা কেঁদে উঠলেন। সারাটা জীবন আমি এই বেশ্যাবৃত্তি করে, এই রূপ যৌবন বিক্রি করে শুধু এই দেহের ভোগ বিলাসিতা মিটিয়েছি, কিন্তু জীবনে কেউ কোনোদিন আমাকে একটা মা ডাক শোনায়। এ কেমন ডাক, এ কেমন মধুর ভাব। তাই সঙ্গে সঙ্গে বললেন,
যে আমি কিচ্ছু চাই না, শুধু চাই কি আমি তোমার চরণের দাসী হতে চাই। সেই কথা বলার সঙ্গে সঙ্গে মধু পাণ্ডব, সেই কথা বলার সঙ্গে সঙ্গে হরিদাস বললেন, তাই তুই যদি আমার চরণের দাসী হবি, আমি তো এখানে চিরদিন থাকি না, আমি তো সারা জীবন এখানে থাকবো না, তোর শেষ পরিণতি কি হবে? তো তুই আমার কথা নেই, তুই আমার কাছে দীক্ষিত হয়ে তুই ওই উড়িষ্যায় ওই জগন্নাথ ধামে গিয়ে ওই জগন্নাথ মন্দিরে, ওই মন্দিরের একজন দাসী হয়ে থাকবে। পূজার যত কিছু আছে, ওই জগন্নাথের ভোগের যত কিছু আছে সেখানে থাকবি, আর ওই মন্দিরটা দেখাশোনা করবি। সেই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরাবাই কি করলেন, তার জীবনের যত উপার্জন ছিল, টাকা পয়সা সোনা দানা, সমস্ত কিছু একটা পটুলিতে বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছে। কোথায়? সেই জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পায় জগন্নাথ ঠাকুরের মন্দিরের দরজাটা বাবা খোলা আছে, আশেপাশে কাউকে দেখতে পায় না। তো লক্ষ্য হীরা মনে মনে ভাবলেন, তাই তাহলে একবার আমি ওই মন্দিরে যাই, ওই মন্দিরে গিয়ে আমার এই টাকা পয়সা ধন রত্ন যা কিছু আছে আমি জগন্নাথের চরণে অর্পণ করে দিয়ে, তার চরণে আমার এই দেহ মন প্রাণ সঁপে দিয়ে আমি জগন্নাথের চরণের দাসী হয়ে থাকতে চাই। সেই বলার সঙ্গে সঙ্গে যখন লক্ষ্য হীরা ছুটতে ছুটতে চললেন সেই মন্দিরের দ্বারে, হঠাৎ করে কি ঘটনা, মন্দিরের দরজাখানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যখনই বন্ধ হয়ে গেল, এ কি, মন্দিরে যে তিনজন ঠাকুর আছে, সুভদ্রা, বলরাম, কৃষ্ণ, বলে কি জগন্নাথ ঠাকুর, কিন্তু সেই জগন্নাথ ঠাকুর আমরা কিন্তু দেখি তার হাত নেই, পাও নেই, মানে তার মুখটা আকৃতিটাই কেমন বিকৃতি হয়ে আছে, দেখে ভয় লাগে। কিন্তু সে কি করে দরজাটা বন্ধ করলো এটা তো বুঝতে পারলাম না। এদিক সেদিক তাকাতে তাকাতে হঠাৎ করে দেখতে পাই কি, যে ওই মন্দিরের যিনি পান্ডা, তার নাম হলো মধু পান্ডা। সেই মধু পান্ডা এসে সামনে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে যখন আমি কি করলাম, ওই টাকা পয়সাগুলো ঢিল দিয়ে যখন মন্দিরের মধ্যে দিতে যাই, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে সমস্ত টাকা পয়সা আবার সেই মন্দিরে থেকে ফিরে বাইরে এসে ছড়িয়ে পড়ে। তাই মধু পান্ডা, আমি তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, কেন সেই আমার টাকা পয়সা ধন রত্ন ওই মন্দিরে থেকে ফিকিয়ে কেন বাইরে ছড়িয়ে ছিটিয়ে দিল? ওই মূর্তির তো কোনো হাত নেই, পাও নেই, তাহলে কি করে ওইটা ফেরত আসলো? এইটুকুই তোমার কাছে রইল আমার জিজ্ঞাসন। আর এবার সুর ছন্দ ধরে একটা গান করে আমি যাব বসে, সেই গানের মধ্যে আছে কিছু, তাহলে যাব সেই গানের ভাব। ও গুরু গো, দয়াল গুরু, ও কেন আকৃতি বিকৃতি হইল, কেন আকৃতি বিকৃতি হইল, তুমি বলো তাহার বিবর। ওই জগৎ বন্ধু কাষ্টে
হইল কি কারণ? জয় জয় জগন্নাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কেন আকৃতি বিকৃতি হইল, আকৃতি বিকৃতি হইল, কেন আকৃতি বিকৃতি হইল বলো তাহার বিবরণ। জগৎ বন্ধু কাষ্টের মূর্তি হইল কি কারণ? জগৎ বন্ধু কাষ্টের মূর্তি হইল কি কারণ? হাউসের সালাম সাদের মাসকলাই, তাই দিয়ে লাগাইল ভোর, যাতে আর বিচার নাই। হাউসের চাল আর সাদের মাসকলাই, সেই দিয়ে কি হয়? জগন্নাথের ভোগ দৈনন্দিন রন্ধন। হাউসের চাল দিয়ে তো কখনো কোনো দেবতার ভোগ রান্ধন হয় না। ও মধুবান্ডা, তুমি একটু সুন্দর করে বলবে ভালো, কেন ওই হাউসের দাম চাল দিয়ে আর সাদের মাসকলাই ডাল? ওমা, জীবনে শুনেছো মাসকলাই ডাল দিয়ে কোনো ভোগ হয়? কি ওটা আমিষ না নিরামিষ? আরে কি কও না, হ্যাঁ কি না কও শুনি, হয় কি? আরে হাত তোলো তো, হাত তোলো তো, প্রেমটা হাত তোলো দেখি। জয় জয় মা কালী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হাউসের সালার সাদের মাসকলাই, তাই দিয়ে লাগাইল ভোগ, যাতে আর বিচার নাই। আবার ডাইনে বামে কানাই বলাই, ডানে বামে কানাই বলো, ডাইনে বামে কানাই বলাই, ডানে বামে কানাই বলাই, মধ্যে নারী একজন। কেমন উল্টো কথা হয়ে গেল? ডান দিকে আর বাম দিকে দুদিকে দুজন আছে, কানাই বলা, মাঝখানে একজন নারী দেখতে পাই, সেই নারীটা কে হয়? একটু সুন্দর করে বলবে মধুবান্ডা, সেই মাঝখানের নারীটাকে? আর তোমার জগৎ বন্ধু কাষ্টের মূর্তি হলো কেন? কোন কাঠ? তার আকৃতিটা বিকৃতি হলো। আবার বললেন হাউসের চাল সাদের মাসকলাই, তাই দিয়ে লাগাই ভোগ, জাতের বিচার নাই। ঠিকই বলেছেন। ওই জগন্নাথ মন্দিরে গিয়ে, আচ্ছা বলুন তো, কেউ কে গিয়েছেন জগন্নাথ পুরীতে? হাত তুলবেন যে যে গিয়েছেন। প্রেম সে জগন্নাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে ওইখানে নাকি একটা বাসনে সবাই সেবা করে, কি তাই? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নাকি এক পাত্রে সেবা করে, ওইখানে কোনো জাতের ভেদ। তাই যদি হবে, হাই যদি হবে, তাহলে আমি লক্ষ্য
গেলাম, সেখানে দরজাটা বন্ধ করে দিল। জয় জয় জগন্নাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আবার অর্ধঙ্গ বিধবা রাখার কেনই বা হলো, একটু খাটি খাটি বলো। শরৎ বলে সেই রমণিকার, শরৎ বলে রমণিকার, জানতে মনে রাখিঞ্চ জগৎবন্ধু কাষ্ঠের মূর্তি হইল কি কারণ, জগৎবন্ধু কাষ্ঠের মূর্তি হইল কেন আকৃতি বিকৃতি হলো, আকৃতি বিকৃতি হলো, কেন আকৃতি বিকৃতি হলো, তুমি বলো তাহার বিবরণ। শরৎ আবার আমার জগৎবন্ধু কাষ্ঠের মূর্তি হইল কি কারণ, জগৎবন্ধু কাষ্ঠের মূর্তি হইল কি কারণ, জগৎবন্ধু কাষ্ঠের মূর্তি হইল কি কারণ। দেখা যায় এবার মধু পান্ডা এসে আমার বিপক্ষের শিল্পী যে প্রশ্নপত্রগুলো করে গেছে দান, তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান দিতে বাসনা আছে আমার চিতে। তবে আমার বিপক্ষের শিল্পী যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, যার গুণের তুলনা নেই, রূপের তুলনা নেই, অত্যন্ত একজন গুণী জ্ঞানী মানি কণ্ঠশিল্পী মাননীয় মমতা দাসী জিজ্ঞাসা রেখে গেছে দাঁড়িয়ে রাশি রাশি। তাহারই কল্পনা মতে অদ্য দাঁড়িয়ে এই সভাতে আমি মধুভাণ্ডার ভূমিকাতে করতে চাই কিছু কথোপকথন। সবার আগে যিনি ঈশ্বর সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণং, তার নামে একটু ধ্বনি দিয়ে শুরু করি গান। তাহলে আমি ভূমিকায় আজকে মধু পান্ডা, বিপক্ষে হচ্ছে হীরাবাই। একটু ধ্বনি দেই, তারপরে দিকে কোন জায়গায় যাওয়া যায়। আজকের আলোচনার বিষয়বস্তু খুব কঠিন এবং মধুর। প্রশ্ন করে গেছে, আমি সারা জীবনের কামানো অর্জন, অর্থাৎ সারা জীবনের কামানো সম্পদ একটা টোপলায় করে জগন্নাথের চরণে করিলাম অর্পণ। তাহলে জগন্নাথ আমার এই সোনা দানা টাকা পয়সাগুলো কেন নিল না? তোমার কাছে আমার জিজ্ঞাসা। জগন্নাথ ধামে গিয়ে দেখবেন যে মূর্তিটা, সে মূর্তিটা হলো বিকৃতি, হাত নেই পা নেই,
এই হীরাবাই মনে মনে চিন্তা করে সারা জীবন বেশ্যাবৃত্তি করে যে টাকা পয়সাগুলো অর্পণ করেছি, শুনেছি বড় বড় পাপ করলে পরে, ঘুষ দিলে পরে নাকি সেই পাপ থেকে রেহাই পাওয়া যায়। তাহলে আমি জনম ভরে যা করেছি পাপ, এই পাপ থেকে রক্ষা করতে গেলে কি করতে হবে? আমাকে ঘুষ দিতে হবে। তাই এই সমস্ত সোনাদানা টাকা পয়সাগুলো মাথায় করে বেঁধে হীরাবাই কোথায় চলছে? জগন্নাথের কাছে। কার কথায়? নামাচার্য হরিদাসের কথায়। একটু মনোযোগ সহকারে শুনবেন আজকের গান। সকলের কাছে আমার একটাই প্রার্থনা, তো যখন সেই পুরী ধামে গেল, বসে শুনলেন জ্ঞানী দল, দেখে মন্দিরের দরজা খোলা, আশেপাশে কেউ নেই। হীরাবাই মনে মনে চিন্তা করছে এটাই সঠিক সময়, সঠিক সুযোগ। এই সময়ে আমার সোনাদানা টাকা পয়সাগুলো আমি তার চরণে দিতে চাই। তাই দূর থেকে সেই মাথার সোনাদানাগুলো কি করলো? জগন্নাথের চরণে সঁপে দিল। যেই না মাত্র জগন্নাথের চরণে সঁপে দেয়, সঙ্গে সঙ্গে খোলা দরজাটা বন্ধ হয়ে যায়। তার ছিল এখান থেকে প্রথম জিজ্ঞাসা, যে যার হাত নেই, যার পা নেই, সেই দরজাটা বন্ধ করলো কেমন করে, তাই না? প্রশ্ন করেছে, আউশের চাল আর সাদের মাসকালাই, তাই দিয়ে ভোগ লাগায় জাতির বিচার নাই। গুরু গোবিন্দের সেবায় মাসকালাই লাগে না। জিজ্ঞাসা করেছে, জবাব দেব? বলেছে, দুই দিকে দুই কানাই বলাই, মধ্যে নারী একজন। ডান দিকে যিনি আছে তার নাম বলাই, বা দিকে যিনি আছে তার নাম কানাই। মাঝখানে একটা মেয়ে ছেলে দেখতে পায়। সেই মেয়ে ছেলেটার আবার বিচিত্র রকম রূপ, অর্থাৎ কপালে সিঁদুর আছে, সিঁথিতে নাই। ডান হাতে শাখা আছে, বা হাতে নাই। বা হাতে পলা আছে, ডান হাতে নাই। ডান হাতে খারু আছে, বা হাতে নাই। অর্ধেক বিধবার লক্ষণ, অর্ধেক সধবার লক্ষণ। তাই প্রশ্ন করেছে, তার অর্ধ অঙ্গ বিধবার আকার, অর্ধেক অঙ্গ দেখি যেন রত্ন অলঙ্কার। ওদিন শরৎ বলে, সেই রমণীকার জানতে মনে রাখিনচন। প্রতিটা প্রশ্নের জবাব দেব। আগে একটা গান শোনাই, তারপরে তোমার প্রশ্নের সূত্র ধরে গানের সুরে সুরে প্রত্যেকটার জবাব দিয়ে আমি আসর ছেড়ে দেব, তোমারে জানাই। তাই অল্প সময়ের মধ্যে দেব সমাধান। বসে শোনেন জ্ঞানবান, সভাস্থান সেই কথাই খুলে বলি। বিপক্ষের সরকার যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, প্রশ্নপত্র রেখেছে অনেকখানি। শুনলাম সভাস্থলী। প্রথম প্রশ্ন করলো মোরে, তার আকৃতিটা বিকৃতি হলো কেমন করে? অর্থাৎ দুই দিকে দুইজন বেটা ছেলে মানুষ, একটা মেয়ে ছেলে মানুষ কি জন্য দেখতে পাই, তাই না? শোনো হীরাবাই, তোমার কাছে বলে যাই, এই দাপর যুগ যখন শেষ, দাপরের শেষে একদিন রাধারানী আর গোবিন্দ দুইজনে শয়ন করেছে। তারপরে রূপকিনী আর আমার গোবিন্দ একদিন বিছানায় যখন মিলন করে, ওই মিলনের মধ্যে ওই স্বামী স্ত্রী ভজন করতে করতে মিলন হতে হতে হঠাৎ করে আমার গোবিন্দর মুখ দিয়ে রাধা নাম বের হয়ে গেছে। দেখবেন কৃষ্ণ ভক্ত যারা যদি একটু ব্যথা পায়, জয় রাধে বলে ডাক দেয়, তাই না? যখনই কোনো খারাপ খবর আসে, জয় রাধে। যখনই খারাপ খবর, কোনো দুঃসংবাদ আসে, হরে কৃষ্ণ বলে না? হ্যাঁ, কেন বলে? তার নামটি নেয়। দেখবেন কোনো মানুষ যখন রাস্তায় চলতে 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 দেখা গেল একটি বিষ্ঠার মধ্যে পা দিয়ে দেয়, আছে কি না? কুকুরে পায়খানা করে রেখেছে, হাঁটতে হাঁটতে গিয়ে ওই পায়খানার উপরে পা দিয়েছে, দেওয়া মাত্রই বলে এ রাম, বলে না? পা দেওয়ার সাথে সাথেই বলে এ রাম, ভগবানের নাম নয়। আমার গোবিন্দ ঠিক তাই, যার চরণে দিয়েছে দাসখর। ওই ভজন করতে করতে ভজনের ঘরে আমার রাধারানীর নাম করে ফেলেছে বদন বলে। রূপগিরি মনে মনে চিন্তা করে, থাকে আমার সঙ্গে, খায় আমার সঙ্গে, ঘুমায় আমার সঙ্গে, মুখ দিয়ে কেন রাধার নাম গায়? ডেকে বলছে, হে কৃষ্ণ কলশস্যী,
আমি তোমার কাছে বলি, তুমি আমার কথা নেও, আমার এই কথাটা আমারে বুঝাও। কি? আমি আমার সর্বস্ব দিয়ে তোমার সেবা দেই, আমি তোমার সর্বস্ব দিয়ে তোমার সাধনা করি, তবু কেন মিলনের ঘরে তুমি আমার নাম দিয়েছে রে, ওই রাধা নাম উচ্চারণ করো বদন ভরে। ভগবান বলছে এর অর্থ আমি জানি না, এর তত্ত্ব আমি জানি না, জানে কে? আমার রাধা। আমি কেন রাধার নাম নেই, এই তত্ত্ব জানে একমাত্র শ্রীমতী বৃন্দাবনের রাধা রানী। ওই রূপকিনীর কাছ থেকে যখন চন্দ্রাবলীর কুঞ্জে গেল, বিরজার কুঞ্জে গেল, 16,800 গোপিনীর ঘরে যখন যায়, যার ঘরেই যায়, ওই ভজনের ঘরে গিয়ে যখন ভজনে মত্ত হয়ে যায়, তখন ওই ভজনের ঘরে গিয়ে আমার রাধা নাম উচ্চারণ করে যায়। এখন আর সব বউরা প্রত্যেকেই চন্দ্রাবলী, কুজ্জা, সত্যভামা সবাই মনে মনে চিন্তা করে, তাহলে ভগবান যে আমাদের সঙ্গে বিহার করে, আমাদের সঙ্গে মিলন করে, এই মিলনের ঘরে কেন রাধার নাম উচ্চারণ করে? তাই সমস্ত বধূমাতাগণ একদিন কার কাছে গেল? জ্যেষ্ঠ দিদি অর্থাৎ রূপকিনীর কাছে গেল। রূপকিনীর কাছে গিয়ে বলছে, ও দিদি, বলি তোর ঠাই, আমরা সকল বউ মিলে, আমরা সকল বোনেরা মিলে এসেছি তোমার ঠাই, একটি তত্ত্ব জানার তরে। কি? ভগবান এক একদিন যায় এক একজনের কুঞ্জের ভেতরে, কিন্তু সেই কুঞ্জের ভেতরে যখন কুঞ্জ সেবায় সমস্ত বধূরা মগ্ন থাকে, ওই সেবার ঘরে গিয়ে কুঞ্জের ভেতরে তার স্ত্রীর নাম দিয়েছে রে, কেন আমার প্রাণ গোবিন্দ ওই রাধার নামটি উচ্চারণ করে? রূপকিনী বলছে, বনুরে, শুধু তোদের সঙ্গে নয়, আমি যার পাশে থাকি, যার অন্তরঙ্গা শক্তি, সেই আমার সঙ্গেও ভজন করতে এসে, আমার সঙ্গেও যেদিন থাকে, আমার বাসরে এসেও সেবায় যখন তিনি মগ্ন হয়ে যায়, ওই সেবায় মগ্ন হয়ে আত্মহারা হয়ে আমার গোবিন্দ বদন ভরে রাধা গুণগান গায়, রাধা রাধা বলতে বলতে ঝরায় দে নয়ন বাড়ি, কৃপা করে আমার গোলকের বিহারী। এখন বধূমাতা বলছে, দিদি, এই তত্ত্বটা কোথায় জানবো? আমাদের কাছে কি নেই যেটা রাধারানীর কাছে আছে? আমার গোবিন্দ যে রাধার নাম গাইতেছে, তোমরা আমার কথা নাও, ওই রাধার ভেতরে কি আছে সেটা আমাদের বলে দাও, তাই দিয়ে আমরা গোবিন্দের সেবা দিতে চাই। তখন সমস্ত বধূমাতাগণ বলছে, বেশ, তাহলে চলো যাই। কার কাছে গেলে পাওয়া যাবে? আমাদের সকলের শাশুড়ি মা। কে? মা রোহিণী, বলরামের মা। সমস্ত বধূমাতাগণ একত্রিত হয়ে কোথায় গেল? বধূমাতাগণ একত্রিত হয়ে রোহিণীর কাছে গিয়ে বলছে, মা, মা গো, আমি বলি তোমার ঠাই, আমরা প্রত্যেকেই মনের ব্যথা, মনের বেদনা নিয়ে আজকে তোমার দরজায় এসেছি, বঞ্চিত করো না আমায়। রোহিণী বলছে, বলো বধূমাতাগণ। বলছে, তোমাদের ছেলে আমাদের ঘরে যখন যায়, আমাদের কুঞ্জে যখন যায়, ভজন করতে করতে, মিলন করতে করতে, ওই সেবার ঘরে গিয়ে আমাদের সঙ্গে সেবা করে, আমাদের সঙ্গে ভজন করে, ভজন করতে করতে তার বদন থেকে রাধার নাম কেন বের হয়? এই রাধার মধ্যে কি এমন আছে যা আমাদের কারোর ভেতরে নেই? বলেছিল, বধূমাতাগণ, আমি তো মা, মা হয়ে ছেলের প্রেমের লীলা কেমন করে বর্ণনা করি? আমি যে মা, মা হয়ে যে ছেলের প্রেমের কথা আলোচনা করতে পারি না। বধূমাতাগণ ছাড়ে না, বলছে, মা, তোমার বলতেই হবে, আমাদের মধ্যে কি নেই যেটা রাধার মধ্যে বেশি, যার জন্য কৃষ্ণ কালো শশী আমাদের করে দিল দোষী? রাধাকেই ভালোবাসে কেন বেশি? মাগো, তোমার কাছে প্রকাশী, আমাদের সকলের মন হয়ে গেছে উদাসী, তুমি আমার কথা নাও, এই রাধা তত্ত্ব আমাদের শোনাও। সেই দিন বলেছিল শাশুড়ি, বধূমাতাগণ, এই রাধা তত্ত্ব সব জায়গায় সব কথা আলোচনা করতে নেই, তোমরা আমার কথা নিও। আগামীকাল বিকাল বেলায় ওই যে আমাদের বনের পেছনে
অর্থাৎ আমাদের ঘরের পেছনে যে লতা পাতার পর্ণ কুটির, ওই লতা পাতার পর্ণ কুটিরে গিয়ে তোমরা আমার কথা নিও, এই রাধা নামের ব্যাখ্যা, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব তুমি বদন ভরে শুনে নিও। এই কথা যখন বৌদ্ধ মাতাদের কাছে বলে, মাগো, পরের দিন বিকেল বেলায় সমস্ত বধূমাতাগণ যার যার ভাবে নতুন সাজে সেজে ওই যে লতা পাতার পর্ণ কুটির বনের মাঝে সেই কুটিরের দিকে রওনা হয়। একে একে যখন সবাই যেতে লাগলো, ঘরে বসা ছিল সুভদ্রা, কানাই বলার ছোট বোন। সুভদ্রা মনে মনে চিন্তা করে, আমার বৌদিরা এক এক করে সেজে সেজে কোথায় যায়। ডাক দিয়ে রুক্মিণীর কাছে বলে, ও বৌদি, বলি তোমাদের ঠাই, তোমরা এক একজন নতুন সাজে সেজে কোথায় যাচ্ছ, আমারও জানতে বাসনা হয় হিয়া। বলেছিল, বুনুরে, আমরা সবাই আমার গোবিন্দের প্রেমের ব্যাখ্যা, আমার শ্রীকৃষ্ণের প্রেমলীলা, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব শোনার জন্য যাচ্ছে। সুভদ্রা বলছে, আমায় নেবে না? রুক্মিণী করে মানা, বুনুরে, সেই জায়গায় অবিবাহিত মেয়ে ছেলের চাওয়া যাবে না। একমাত্র বিবাহিত যারা এই কাম আর প্রেমের তত্ত্ব শুনতে পাবে তারা। রুক্মিণী তার পিছা ছাড়ে না, সত্যভামা পিছা ছাড়ে না। সুভদ্রা তখন বলে, তোমরা আমার কথা নাও, আমাকেও সঙ্গে নিয়ে যাও। সত্যভামা বলে, দিদি যেহেতু করছে বায়না, ওকে রেখে যাওয়াটা ঠিক হবে না, চলো আমার কথা নাও, ওকে নিয়ে গিয়ে ওই দ্বারদেশে দরজার পাশে দাঁড় করিয়ে রেখে আমরা ঘরে চলে যাব, অসুবিধা নাই। ওই সুভদ্রাকে তখন সাজিয়ে পেছনে পেছনে নিয়ে যায়, গিয়ে বলছে, রুক্মিণী, বুনুরে, আমার কথা নিবি, এই দ্বারদেশে দাঁড়িয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে তুই পাহারা দিবি, কেউ যেন এসে আমাদের বাধা না দেয়। যদি কেউ এসে দরজার সম্মুখে দাঁড়ায়, তুই বাহির থেকে এমন একটি কাশি দিবি, ওই কাশির আওয়াজে টের পাবো যে কেউ এসে আমাদের কথায় বিঘ্ন ঘটায়। সুভদ্রাকে দরজার পাশে রেখে তারা সকলেই ঘরের মধ্যে বসে মা রোহিণী বধূমাতাদেরকে রাধা কৃষ্ণের স্বরূপ ব্যাখ্যা করছে। কান্তা প্রেমের আলোচনা শুরু করেছে। রাধা কৃষ্ণের রূপ, রস, রাস, জাগরণ, গোষ্ঠ, উত্তরাগোষ্ঠ, ফেরাগোষ্ঠ আলোচনা করা শুরু করেছে। সেই দিন থেকে পদাবলী গানের জন্ম হয়েছে। এই যে পদাবলী গান করে না অষ্টকালীন, জাগরণ, গোষ্ঠ, ফেরাগোষ্ঠ, উত্তরাগোষ্ঠ, রূপ, রাস, ওই যে মা রোহিণী সর্বপ্রথম বলেছিল বধূমাতাদের কাছে, সেখান থেকে এই পদাবলী গানের জন্ম হয়। ওই যখন ব্যাখ্যা করতেছিল, সুভদ্রা ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের অহৈতুকী অকামনা বেদাতিক রাগাত্মিকা ভাব তার ভেতরে জাগরিত হয়ে গেছে। কৃষ্ণ কথা শুনতে শুনতে মা রোহিণী বলে, আর বধূমাতা কোন ভাসে চোখের জলে, চোখের জলে ভেসে ভেসে ধোলায় পড়ে একজন আর একজনের চরণ জড়ায় ধরে অনায়াসে সাধুর বাজারে দেয় গড়াগড়ি, বদন ভরে প্রেমানন্দে সবাই মিলে বলেন হরি হরি। এমন সময় সন্ধ্যাকালে কানাই বলাই দুই ভাই সেই পথ দিয়ে যেতেছিল। হঠাৎ করে কানাইয়ের নজরে এসে যায়, আমার বোন করে কি করে সেই জায়গায়। দাদাকে বলছে, দাদা চল তো যাই, এই সন্ধ্যা বেলায় আমার বোন কেন একলা বসে আছে সেই বনের ভেতরে। দুই ভাই রথ নিয়ে তখন তার সম্মুখে যায়। সম্মুখে যখন গেল, গিয়ে বলছে, বুনুরে, তুই এই জায়গায় কি করিস? সুভদ্রা করে মানা, তোমরা কেউ কথা বলো না। কেন? দাদা, তোমরা যে জানো না, আমাদের মা রোহিণী আজকে তার বদন থেকে এমন মধুর বাণী প্রকাশ করছে, এই সময় চলে গেলে আর সেই কথা পাওয়া যাবে না। বলছে, কি কথা? বলছে, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব। বলছে, আমাদের কি শুনতে দিবি না? আমাদের কি শুনতে দিবি না? আমার মা রোহিণী রাধা নামের কি ব্যাখ্যা করে। পৃথিবীর কোটি কোটি বৈষ্ণব
পশু পাখি তরুলতা দেবতারা যারা বাসনা করে আমার গোবিন্দের প্রেমের লীলা শোনার জন্যে, তুই কি আমাদের সেই সুযোগ করে দিবি না? সুভদ্রা বলছে, দাদা বেশ, তোমরা যেহেতু শুনতে চাও তাহলে আমার কথা নাও, দুইজন এসে আমার পাশে দাঁড়াও, আমরা দুই ভাই বোন মিলেমিশে তিনজন মিলে সেই তার রাধা নামের ব্যাখ্যা শুনি। তখন বড় ভাই যিনি বলাই তিনি ডান দিকে দাঁড়ালো, বাদিকে যিনি আছে কানাই দাঁড়ালো, মাঝখানে সুভদ্রা দাঁড়িয়ে ওই কৃষ্ণ কথা শুনে। ওই কৃষ্ণ কথা শুনতে 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 হঠাৎ করে তিনজনই কঠোর পাথরের মতন হয়ে গেছে। তিনজনের চোখ দিয়ে শুধু নয়ন জল বের হচ্ছে। এমন সময় বিনা হাতে নারদমুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছে। নারদমুনি দেখতে পায় কি, নারদমুনি দেখতে পেল এ কি অপরূপ লীলা, ভাই বোনের এমন প্রেম তো এর আগে দেখিনি। ডান দিকে বলাই, বা দিকে কানাই, মাঝখানে সুভদ্রা। ওই নারদমুনি ওই দর্শন পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গিয়ে আমার গোবিন্দের চরণে পড়েছে, হে গোবিন্দ একই লীলা দেখালে। বলছে নারদ, যে লীলা পৃথিবীর কেউ দেখে না, যে লীলা পৃথিবীর কোনো ভক্তে পায় নাই, সেই লীলা তুমি করেছো গ্রহণ, ধন্য তোমার মানব জীবন। নারদ বলেছিল, ভগবান যে লীলা তুমি আমায় দেখালে, বলি তোমার ঠাই, তাহলে তোমার এই যে অগণিত ভক্ত, এই ভক্তরা কি তোমার সেই লীলা দেখতে পারবে না? তুমি আমার কথা নিও, সেই এই লীলা তোমার ভক্তের বাজারে বিলাই দিও। ওই যে সেই দিন বলেছিল নারদ, দাপরের শেষে কলি যখন করবে প্রবেশ, আমার এই মূর্তি জগন্নাথে গিয়ে এই মূর্তি জগন্নাথে স্থাপন করা হবে বলেছে। এখন এই আকৃতিটা বিকৃতি কেন? ডান দিকে বলাই, বা দিকে কানাই, মাঝখানে মেয়ে ছেলে কেন হলো? দাপর যুগ যখন শেষ, জয় রাধে, ভগবান শ্রীকৃষ্ণ একটি নিম বৃক্ষের উপরে, নিম গাছের উপরে বসে বসে বাঁশি বাজাতেছিল। এই যে বাবারা সামনের আসনে যারা বসেছেন কথা বলে না, পেছনে বাবাদের বলছি একটু মন দিয়ে শোনো, কথা বলো না। ভালো লাগছে না কথাগুলো? কি ভালো লাগতেছে না? বলবো কি আলোচনা করব? তাহলে মন দিয়ে শোনো। ভগবান শ্রীকৃষ্ণ নিম বৃক্ষের উপরে বসে বাঁশি বাজাতে লাগলো। এমন সময় জরাবেদ যখন বাণ ছেড়ে দিল, ওই বাণ গিয়ে আমার ভগবানের পায়ের মধ্যে বেঁধে গেল। বাণ লাগা মাত্র ভগবান পরে কাতরাচ্ছে। জরাবেদ বলছে, হে প্রভু, আমি তো লক্ষ্য করি নাই, আমি মনে করেছি কোনো পাখি বসে আছে, পাখিকে লক্ষ্য করে বাণ দিয়েছি ছেড়ে। বলি তোমার ঠাই, কিন্তু এ জায়গায় যে তোমার চরণ ছিল আমার জানা নাই, তুমি আমার কথা নেও, আমায় মাফ করে দাও। ভগবান বলছে, না বেদ, বলি তোমার ঠাই, এতে তোমার কোনো দোষ নাই, যে যেমন কর্ম করবে তেমন পাবে ফল। কথাটা বলি আমি তোমার সদন, তোমার জানা নাই তুমি এর আগের জন্মে আমি ছিলাম শ্রীরাম, তুমি ছিলে বালির পুত্র অঙ্গ। আমি তোমার বাবাকে চোরা বানে হত্যা করেছিলাম। রামায়ণ পড়ে দেখবেন, রাম নিজের স্ত্রীকে হারিয়ে, নিজের স্ত্রীকে না পেয়ে আকুল হয়ে এই অন্যায় পথ করতে হয়েছিল গ্রহণ। সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলো। সুগ্রীব বলল, হে রামচন্দ্র, যত বানর সেনা লাগে আমি দেব, তার আগে আমার দাদাকে তোমার মেরে ফেলা চাই, ওই বালির সিংহাসন আমি চাই। বন্ধুকে কথা দিয়ে ওই বালিকে তখন গোপনে চোরা বানে আঘাত করে। যখন বালিকে অন্যায় ভাবে দিল মেরে, ওই বালির পুত্র অঙ্গ দেশে ভগবানের রামের সামনে প্রতিজ্ঞা করে, তুমি আমার বাবাকে বিনা কারণে বিনা অন্যায় করেছো বধ, আমি প্রতিজ্ঞা করে যাই, আমি তোমার আমার নিজের হাতে তোমার মৃত্যু দেব, তোমার বাঁচার কায়দা নাই। জয় রাধে, যে যাহা বাঞ্ছা করে আমার দয়াল গুরু তাই পূর্ণ করে। বলছে, বেশ, তুমি যা চেয়েছো তাই হবে, তবে এই লীলায় নয়, পরবর্তী লীলায় আমি হব স্বয়ং ভগবান, আর তুমি হবে বেদ।
তোমার ওই বেদের আঘাতে, বানের আঘাতে আমার পরাণ যাবে। এই কথা যখন জানিয়ে দিল, জরাবেদ চলে গেল। এমন সময় যে নিম বৃক্ষের নিচে বসে বসে ভগবান প্রাণ ত্যাগ করবে মনে মনে ভাবলো, এমন সময় ওই নিম বৃক্ষ ডেকে ডেকে আমার গোবিন্দের কাছে বলতে লাগলো, হে ভগবান, বলি তোমার ঠাই আর কোনো গাছ পেলে না, আমার এই নিম গাছের মধ্যে বসে তোমার প্রাণ ত্যাগ করতে হলো। তাহলে জগতের সবাই যখন জানবে এই নিম গাছ, যে নিম গাছের মধ্যে পড়ে ভগবান মারা গেছে, এই নিম গাছকে সবাই পরিত্যাগ করে দেবে। তুমি আমার কথা নাও, আমার মুক্তির পথ বের করে দাও। ভগবান বলেছিল, তোমার চিন্তা নাই, আমি আমার ভক্তদের বলে যাই, তোমার এই নিম বৃক্ষ কেটে জলে ভাসাইয়ে দিবে, তোমার কোনো চিন্তা নাই। তাহলে বলছে, প্রভু, আমার গাছের তলায় যে লীলা সম্বরণ করলে, তাহলে নিম বৃক্ষকে যে আর কেউ ভালোবাসবে না, নিম বৃক্ষ যে আর কোনো সেবায় লাগবে না, তাকে সবাই দিবে ফেলে। মায়েরা সেদিন বলেছিল, না গো, তোমায় কেউ ফেলে দেবে না, আমি কৃষ্ণ কালো শশী তোমার কাছে প্রকাশী, এ জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গে বাধা থাকবো আমি কৃষ্ণ কমলাকে। তখন ভক্তদের কাছে বলে, তোমরা আমার কথা নাও, এই নিম গাছ কেটে ভাসিয়ে দাও। নিম গাছ কেটে জলে ভাসিয়ে দিল। আর সেই সময়কার উড়িষ্যার রাজা ছিল রাজা ইন্দ্রদন্যু। পুরীটা পড়েছে উড়িষ্যায়। ওই উড়িষ্যার রাজা ছিল ইন্দ্রদন্যু রাজা। ওই ইন্দ্রদন্যু রাজা জগন্নাথ স্বপ্ন দেখালো যে রাত্রে নদী দিয়ে কাঠ ভেসে যাচ্ছে। ইন্দ্রদন্যু, তুমি আমার কথা নাও, ওই নদীর কাঠ তুমি তোমার বাড়িতে নিয়ে আসো। ওই যে নিম গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে, রাত্রিবেলায় ইন্দ্রদন্যু রাজা মনে মনে চিন্তা করে, এমন স্বপ্ন তো এর আগে কোথাও দেখি নাই। রাত্রিবেলায় প্রজাদেরকে সঙ্গে করে নদীর পাড়ে যায়, গিয়ে দেখে ঘাটের মধ্যে ওই নিম বৃক্ষ দাঁড় করানো। জয় রাধে। ওই নিম বৃক্ষকে নিয়ে আসলো কোথায়? নিম বৃক্ষকে নিয়ে আসলো নিজের রাজসভায়। এখন ডেকে বলে, সবার ঠাই ওই নিম বৃক্ষ দিয়ে জগন্নাথের মূর্তি করা চাই। তোমরা আছো যত মিস্ত্রিগণ, আমার কথা নাও, আমার এই জগন্নাথের মূর্তি বানিয়ে দাও। যে জগন্নাথের মূর্তি করতে পারবে উন্মোচন, যে জগন্নাথের মূর্তি তৈরি করতে পারবে, সে আমার অর্ধেক রাজত্বের ভাগ পাবে। ইন্দ্রদন্যু রাজা করে দিয়েছে ঘোষণা। এখন কত মিস্ত্রি আসে, কত মিস্ত্রি যায়, কেউ জগন্নাথের মূর্তি তৈরি করতে পারে না। কেন পারে না? ওই যে জগন্নাথের যে কি রূপ, জগন্নাথের যে কি চেহারা, তা তো কোনো মিস্ত্রি জানে না। জানে কি? এর আগে তো জগন্নাথ তৈরি হয় নাই। সবাই এসে এসে বলে রাজার পাশে, হে রাজা মশাই, আমার কথা নেও, একটি জগন্নাথের ছবি এনে আমাদের হাতে দাও, আমরা সেই ছবি দেখে দেখে জগন্নাথের মূর্তি তৈরি করে দেব। এখন ছবি দেবে কোথা থেকে? ইন্দ্রদন্যু রাজা তো নিজেও দেখে না এই জগন্নাথের মূর্তি কিরকম হয়, তাই না বাবা? তখন বলছে, ভগবান কি করি উপায়, এমন স্বপ্ন দেখাই নেই, তবে তুমি আমার কথা নিও, কোনো একজন সঠিক কারিগর আমার রাজ্যে পাঠিয়ে দিও। ভগবান কি করলো? কাকে পাঠালো? স্বয়ং বিশ্বকর্মাকে আশীর্বাদ দিল, আদেশ দিল, বিশ্বকর্মা আমার কথা নাও, ইন্দ্রদন্যুর ঘরে যাও। সেই বিশ্বকর্মা ইন্দ্রদন্যু রাজার ঘরে একটা মিস্ত্রির রূপ ধরে প্রবেশ করে, গিয়ে বলছে, রাজামশাই, আমি এই জগন্নাথের মূর্তি তৈরি করতে পারবো, বানাইতে পারবো, তবে আমার একটি সংবিধান আছে, এই সংবিধান মেনে চলা চাই। কি? অর্থাৎ এই জগন্নাথের মূর্তিটা তৈরি করতে আমার লাগবে 18 দিন। এই 18 দিনের সমস্ত অলংকার, কাঠ, রান্দা যা যা লাগে সবকিছু নিয়ে, আমার 18 দিনের খাবার নিয়ে আমি একটি ঘরের মধ্যে ঢুকে যাব। আর এই 18 দিনের মধ্যে আমাকে কেউ ডাকতে পারবেন না। যদি 18 দিনের মধ্যে কেউ আমার ডাক দেন, যদি 18 দিনের মধ্যে আমার কর্মে কেউ ব্যাঘাত ঘটায়, তাহলে আমি আর সেই মূর্তি তৈরি করব না। ইন্দ্রদন্যু পরে মানা, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। বলি, আপনার ঠাই, আপনার ইচ্ছা মতন কাজ করেন, অসুবিধা নাই। প্রজাদের বলে দিল, তোমরা আমার কথা নিও,
ইন্দ্রধনু বিশ্বকর্মার অর্থাৎ ওই মিস্ত্রির যা যা লাগে তাই তারে দিও। ওই বিশ্বকর্মা মিস্ত্রির বেশ ধরে ওই নিম বৃক্ষ নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে বাইরের থেকে দরজা বন্ধ করে দেয়। আর ওই বিশ্বকর্মা ঘরে বসে বসে সেই জগন্নাথের মূর্তি তৈরি করতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এই করতে করতে 11 দিন যখন পার হয়ে গেল, 11 দিনের দিন আর রাত্রিবেলায় আর শব্দ পাওয়া যায় না। 12 দিন হলো, 12 দিনের দিনও আর ঘরের কোনো আওয়াজ নেই। দাঁড়ি মনে মনে চিন্তা করে 12 দিন ধরে কাজ করে হয়তো মিস্ত্রি ক্লান্ত হয়ে গেছে, তাই হয়তো একটু আজকের দিনটা রেস্ট করছে। বাকি 11 দিন ধরেই ওই যে কাঠের যে কাজ করতেছিল ঠক ঠক আওয়াজ পাওয়া যেত বাইরে থেকে, যে ঘরে কাজ করছে। কিন্তু 12 দিনের দিন আর কোনো শব্দ পাওয়া যায় না। 13 দিন হয়ে গেল, কোনো শব্দ নেই। 14 দিন হয়ে গেল, কোনো শব্দ নেই। এখন দাঁড়ি মনে মনে চিন্তা করছে ব্যাপারটা রাজাকে জানাতে হয়। রাজার কাছে গিয়ে বলছে, রাজা মশাই, আজকে 14 দিন হয়ে গেল, আজকে 14 দিন হয়ে গেল আপনার মিস্ত্রির ঘর থেকে কোনো আওয়াজ আসে না। বলি, আপনার ঠাই, আপনি আমার কথা নেন, একটু ওই ঘরের সামনে গিয়ে মিস্ত্রিকে ডাক দেন। এই কথা শোনার পরে ইন্দ্রদন্ডু মনে মনে চিন্তা করে, কেন হঠাৎ করে কাজ বন্ধ করে দিবে ভাই? আচ্ছা, আমার কথা নাও, আর একটা দিন দেখো। 14 দিন চলে গেল, 15 দিন চলে গেল, 16 দিনের দিন সকালবেলায় রাজার আর তর সইছে না। 18 দিন টাইম নিল, 16 দিনের দিন কি হলো? আওয়াজ নেই, শব্দ নেই, কোনো কিছু নেই। নাকি মূর্তি বানাতে বানাতে মরেই গেল? রাজার আর তর সইছে না। প্রজাদের বলছে, আমার কথা নাও, দরজা ভেঙে দাও। যে ঘরে ওই মিস্ত্রি সমস্ত সামগ্রী নিয়ে প্রবেশ করে, তার প্রজাগণ এসে ওই দরজা দিল ভেঙে। দরজা ভেঙে দেওয়ার পরে, দরজা ভাঙার পরে দেখতে পায় ওই যে মিস্ত্রি ছোট ছোট কাজগুলো, হাতের আঙ্গুল, সোনার গয়না, কপালে সিঁদুর দিয়েছে, সিঁথিতে নাই, ডান হাতে শাঁখা দিয়েছে, বা হাতে দেয়নি, বা হাতে খারু দিয়েছে, ডান হাতে দেয়নি। অর্ধেক বিধবার লক্ষণ, অর্ধেক সধবার লক্ষণ। দেখবে জগন্নাথের হাত নেই, কিন্তু কেন? ওই হাতটা বানিয়েছে কিন্তু এখন জোড়া দেওয়া কমপ্লিট হয়নি। যখনই ইন্দ্রধনু রাজা সেই ঘরের ভেতরে প্রবেশ করলো, মায়েরা সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা কাজ ছেড়ে দিল। রাজামশাই, আপনি করেছেন অপরাধ, আপনাকে করেছিলাম মানা, 18 দিন না গেলে আমাকে ডাক দেবেন না, কিন্তু আপনি আমার বাক্য ঠিক রাখেন নাই। তাই বলি, আপনার ঠাই, আপনার কাজ করার সাধ্য আমার নাই। এই যে আপনার জগন্নাথ রইল, আমি চলে গেলাম। মিস্ত্রি চলে গেল, ওই আকৃতি বিকৃতি জগন্নাথকে নিয়ে ইন্দ্রধনু মনে মনে চিন্তা করলো, হে ঠাকুর, কত ভাগ্যের ভরে দেখা দিয়েছিলে আমারে, আজকে আমারই কারণে তোমার মূর্তিটা তৈরি করা হলো না। আমার মতন পাপী আর নাই কেউ এই সাদের দুনিয়া। হে জগৎ বন্ধু, হে জগন্নাথ, আমার জন্য তোমার মূর্তি উন্মোচন হলো না, মূর্তি তৈরি হলো না। তাই বলি, তোমার ঠাই এই পাপী দেহ, পাপ দেহ আমার আর রাখার ইচ্ছে নাই। আমি আজকেই আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। 17 দিনের দিন ওই ইন্দ্রধনু রাজা কি করলো? নিজের প্রাণ আত্মহত্যা বিসর্জন দিতে গেল। এমন সময় পেছন থেকে জগন্নাথ দৈববাণী দিল, ইন্দ্রধনু, তুমি আমার কথা নাও। আকৃতি বিকৃতি কি হয়েছে? আমার জগন্নাথের মূর্তি সম্পূর্ণ হয়নি তো কি হয়েছে? মনে ভক্তি থাকলে সব হয়। তুমি তো ইচ্ছা করে করো নাই, তাই আমার কথা নাও, ওইভাবেই আমাকে প্রতিষ্ঠিত করে দাও, আমি ওইভাবেই তোমার হাতের সেবা পেতে চাই। 18 দিনের দিন জগন্নাথ বলছে, আমায় প্রতিষ্ঠিত করো, আমি প্রতি বৎসরে 7 দিন এসে তোমার বাড়ি থাকবো। ওই ইন্দ্রধনু রাজার স্ত্রী ছিল গুন্ডিচা দেবী, তোমার স্ত্রীকে বানাবো আমার মাসি, তোমার কাছে প্রকাশী। আমি সারা বৎসর যেখানেই থাকি না কেন,
ওই বৎসরে 7 দিন এসে তোমার বাড়ি থাকবো, তোমার বাড়িতে থেকে আমার মাসির গৃহে আপন মনে সেবা করে নেব। ওইভাবেই আমায় স্থাপন করো। ওই 18 দিনের দিন ইন্দ্রদন্য রাজা উড়িষ্যার পরিধামে ওই নদীর কিনারে জগন্নাথকে স্থাপন করে। ওই যে ভগবানের মুখমিশ্রিত বাণীর কথায় আজও 7 দিন ধরে সোজা রথে আসে, উল্টা রথে ফিরে যায়, যায় না বাবা? মাসির বাড়ি থেকে। এই যে আকৃতি বিকৃতি কেমন করে হলো, সুন্দরভাবে জবাব দিলাম, শুনলেন জ্ঞানী দল। এবার বলেছে আউশের চাল আর মাসকালের ডাল দিয়ে কিভাবে ভোগ হয়, বলে গেছে না? ছোট্ট একটা গান গাই, তারপরে আস্তে আস্তে তার জবাবগুলো দিয়ে ছেড়ে যায়। সময় যেহেতু বেশি নেই, দেখি কতটুকু কমের মধ্যে করে দেওয়া যায়। ওরে যাহার কৃপা হলে বোবায় কথা বলে, যাহার কৃপা হলে বোবায় কথা বলে, মরা গাছে ফোটে ফুল, পাপেরি পাহাড় হয়ে যাবি পা, ভাঙিলে তোমার মনের ভুল। মায়ে জানে বাপ আর মনে জানে পাপ, আমার যে কে বাবা এটা জানে আমার মা, আর আমি যে কি পাপ করেছি সেটা জানে আমার মন। মনের ভুল যখন ভেঙে যায় তখন সমস্ত পাপ তার দূরীভূত হয়। হীরাবাই দেখো লক্ষ্য করে, তুমি ওই ঐশ্বর্যের টাকা পয়সা সোনা দানা এনে দিয়েছো আমার মাধুর্যের কর্তার ধারে। আচ্ছা বলেন তো, যিনি মাধুর্যের মালিক তিনি ঐশ্বর্যের টাকা পয়সা ধন রত্ন চায় নাকি? ওইগুলো ছেড়ে দিয়ে যদি নিজের দেহের সোনা যদি দিতা তাহলে আমার জগন্নাথ গ্রহণ করত। কারণ এই পাপের কামানো টাকা আমার জগন্নাথ গ্রহণ করে না। এক একদিন থাকে যে এক একজনের বউ সারা জীবন বেশ্যাবৃত্তি করে যে টাকা করেছে উপার্জন, ওই পাপের টাকা যদি জগন্নাথের চরণে যায়, জগন্নাথের ওই মন্দির অপবিত্র হয়ে যায়। তাই মনে মনে চিন্তা করে, লক্ষ হীরা যা দেওয়ার কথা ছিল তা তো দেয় নাই আমায়, তাই ওই ঐশ্বর্যের টাকা পয়সা দিয়ে কি করব? ওই টাকা পয়সার দরকার নাই, তাই দরজা বন্ধ করে দিয়েছে। তুমি যদি ওই টাকা পয়সা সমস্ত কিছু ফেলে দিয়ে একটি তুলসী পত্র নিয়ে আমার জগন্নাথের চরণে দিতে, জগন্নাথ তাতেই খুশি হতো, কিন্তু তুমি তা করো নাই। মনের ভিতরে অহংকার, আমি হলাম রাজবেশ্যা, 1 লক্ষ টাকা আমার দাম, আমি ওই তুলসী পাতা দিয়ে পূজা করব কেন, তাই না বাবা? এই জন্য ভগবান আমার মাধুর্যের কর্তা ওই টাকা পয়সা নেই, দরজা বন্ধ করে দিয়েছে। বলছে হাত নাই পা নাই, কেমন করে দরজা বন্ধ করে? শোনো, রূপ নেই গুণ নেই, নেই তার বর্ণ, আছে নাই কোনো কিছু তবু তিনি পূর্ণ। রূপ নাই গুণ নাই, নাই তার বর্ণ, আছে নাই কোনো কিছু তবু তিনি পূর্ণ। যার ভিতরে মাইনাস নাই, যার ভিতরে প্লাস নাই, যোগ নাই বিয়োগ নাই, যে পূর্ণ সত্তা। তাই তোমার কাছে বলে যাই, ওই সোনা ছেড়ে দিয়ে যে সোনা দিলে পরে আমার কেলে সোনা খুশি হতো, সেই সোনা বন্ধু তোমার কাছে নাই। কারণ যে সোনা তোমার দেহের মধ্যে ছিল, ওই যে এক একদিন সেজেছিলে এক একজনের বউ, এক একদিন এক একজনের সঙ্গে থাকতে থাকতে তোমার দেহের সোনা সব হারিয়ে ফেলেছে। আগে ওই সোনাকে সংযত করো, ওই সোনাকে আমার গোবিন্দের চরণে দান করো। তাই আমার গান, শোনো শোনো হীরা দেবী তোমারে জানাই, পরিষ্কার জবাব দেব সভ্য সবার। আমার কাছে জিজ্ঞাসা করে করিলাম শ্রবণ, আউশের চাল মাসকালার ডাল সবাই লাগে কি কারণ? মাসকালার ডালাই ডাল দিয়ে গো কেন জগন্নাথের ভোগ তৈরি করে? এই কথা জানতে চাইল আজি আমার ঘরে। তোমার প্রশ্ন ধরে ধরে দেব সমাধান, বসে বসে শ্রবণ করবেন যত জ্ঞান। একদিনের এক ঘটনা যাও শ্রবণ করে
ধীরে ধীরে বলছি কথা দাঁড়াইয়ে আসরে। ক্ষত্রিয় রাজা ছিল, নাম বিশ্বামিত্র, শোনেন জ্ঞানী গুণী। সেই বিশ্বামিত্রের তুলে ধরি করুণ কাহিনী। বিশ্বামিত্র রাজা একদিন হরিণ শিকারের তরে দলবল নিয়ে যখন বনে রওনা করে, সারাদিন বনের মধ্যে যখন হরিণ শিকার করতে যায়, একটা হরিণে লাগলো না বিশ্বামিত্রের গায়ে। 100 জন সৈন্য নিয়ে যখন রওনা দিল, বিশ্বামিত্র মনে মনে ভাবিতে লাগে, 100 জন সেনা নিয়ে বনে রওনা করি, আজকে হয়তো 2-4টা হরিণ যাবো আজকে মারি। এই ভাবনা মাথায় নিয়া বিশ্বামিত্র রওনা বটে দিল। বসে বসে শ্রবণ করেন যত জ্ঞানী। অল্প অল্প কথাই বলে যায়, সময় কম। বিশ্বামিত্র হরিণ শিকারের জন্য 100 জন সৈন্য নিয়ে বনে গেল। সারাদিন ওই হরিণের তরে রওনা করে, দৌড়াদৌড়ি করে, একটা হরিণও পায় না। সন্ধ্যা হয়ে গেল, মনে মনে চিন্তা করে এখন যাই কোথায়। হঠাৎ করে বনের মধ্যে একটা কুটির দেখতে পেল। বিশ্বামিত্র নীতি নীতি সেই জায়গায় গেল। বিশ্বামিত্র দেখলো বনের মধ্যে একটা কুটির। ধীরে ধীরে সেই জায়গায় গিয়ে বলছে, কেউ আছো নাকি? ওই আশ্রমে কে ছিল? আশ্রমে বসা ছিল বশিষ্ঠ মুনি। বুঝতে পেরেছেন? বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। বিশ্বামিত্র যখন বশিষ্ঠ মুনির কাছে গেল, গিয়ে বলছে, মুনিবার কে? আমি রাজা বিশ্বামিত্র এসেছি আপনার হেথায়। রাজা মশাই এই সন্ধ্যাবেলায়? বলছে, মুনিবার আমি এসেছিলাম হরিণ শিকার করার তরে, হরিণ তর পেলাম না, তাই আসলাম তোমার ঠাই। এই আজকের রাতটা, এত রাত্রে কোথায় যাই? এই আজকের রাত্রিটা আপনার ঘরে থাকতে চাই। বশিষ্ঠ মুনি বলছে, আমি ফকির মানুষ, ভিখারি মানুষ, আর তুমি রাজা মানুষ। তুমি থাকো সোনার সিংহাসনে আর আমি থাকি মাটির উপরে। তুমি যদি আমার বিছানায় থাকো তাতে কোনো দুঃখ নাই। বলছে, বেশ, অসুবিধা নেই, আমি এই মাটিতে কাটিয়ে দেব। আমার প্রজাগণ যারা আছে তারা বাইরে গাছের তলায় রাত কাটিয়ে দেবে। এই কথা বলার পরে বিশ্বামিত্র ঘরে চলে গেল। ওই বশিষ্ঠ মুনির বিছানাতে শুয়ে যে পড়ে। বশিষ্ঠ মনে মনে চিন্তা করে, রাজা এসেছে আমার ঘরে, কিন্তু এখন এই রাজা মশাইকে যদি আমি সেবা না দিয়ে খালি পেটে রাখি তাহলে তো আমার অমঙ্গল। কি করলো? ওই 100 জন আর রাজাকে নিয়ে একজন, ওই 101 জনকে নিয়ে 101 জনের জন্য রাত্রেবেলায় বশিষ্ঠ মুনি দুধের করলো আয়োজন। প্রত্যেকের হাতে 1 গ্লাস করে যখন ধরাইয়ে দিল, মনের আনন্দে সবাই দুগ্ধ পান করিতে লাগিল। ওই রাজা মশাই দুগ্ধ পেয়ে হলো মনে খুশি। নীতি নীতি কথা বলে বশিষ্ঠের প্রকাশে। বলছে, মুনিবার আমরা এত রাত্রে এসেছি আপনার ঘরে, 101 জন মানুষ, এই 101 জন মানুষের দুগ্ধ কোথায় পেলে? বশিষ্ঠ তখন বলে, বিশ্বামিত্রের ঠাই, আমার কাছে একটা গাভী আছে, তার নাম সুরভি, আপনার এই কামধেনু গাই, বলি আপনারই গোচরে যখন যা চাওয়া যায় তার ধারে সে তাই প্রদান করে। অর্থাৎ দিন রাত তার দুগ্ধ হয়, যখন গিয়ে যা চাইবা তাই পাইবা। বিশ্বামিত্র মনে মনে চিন্তা করছে, এমনই একটা গাই আমি চাই। এখন মনে মনে চিন্তা করে, ওই গাইটাকে কেমন করে নেওয়া যায়। কায়দা করে বশিষ্ঠের কাছে রাজা মশাই কহিতে লাগিল, হে মুনিবার, তুমি সেবার আয়োজন করলে ভালো, কিন্তু তোমার কি জানা নাই অতীতকে সেবা দিলে সেবার দক্ষিণাটা দিতে হয়? মুনি বলছে, হ্যাঁ রাজা মশাই জানি আমি, কাউকে সেবা করালে তার দক্ষিণা দিতে হয়, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, কেমন করে দেব দক্ষিণা? কাঙাল মানুষ আমি বড়, বলি আপনার ধারে কি দক্ষিণা দিব আমি, বলো না গোমরে।
বিশ্বামিত্র বলছে টাকা পয়সা লাগবে না, তুমি যদি দক্ষিণা হিসাবে দিতেই চাও ওই তোমার ওই কামধেনু গাইটাকে আমায় দাও। এই কথা বিশ্বামিত্র মনিরে কহিল। মনি তখন রাজার কথায় কাঁদিতে লাগিল। বলছে রাজা মশাই, আপনি হলেন ক্ষত্রিয়, আমি হলাম ব্রাহ্মণ, এই গাভী আপনাকে দেওয়া যাবে না। কেন? এই গাভী একমাত্র ব্রাহ্মণ যারা তেজস্বী মুনি যারা তাদের কাছে থাকবে, এক এক মুনির কাছে 12 বৎসর করে থাকবে। আমার কাছে 12 বৎসর আছে, আমার কাছে 12 বৎসর পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে মার্কণ্ড ঋষির কাছে যাবে, মার্কণ্ড মুনির কাছে যাবে, তোমার কাছে যাওয়ার কায়দা নাই। যদি এই গাভীকে নিতে চাও তোমার ক্ষত্রিয় ভাব ত্যাগ করে আগে ব্রহ্মত্ব অর্জন করে নাও। রাজা কি আর ওই মুনির কথা শোনে তার কানে? রাজা তখন ডেকে ডেকে বলে প্রজার সন্নিধানে, অজয় মনি ওই গাইটা দিবে না, তোরা আমার কথা নিবি, তোরা ওই গাইটাকে নিয়ে আসবি, চল সেই গাভী নিয়ে চলে যাব নিজের রাজসভায়। বিশ্বামিত্র ডেকে ডেকে প্রজার কাছে। এখন বশিষ্ঠ মনে মনে চিন্তা করে, হে ভগবান, আমি একা, তারা 100 জন সৈন্য, কেমন করে গাভীকে রক্ষা করি? ঘরের মধ্যে বসে বসে কাঁদিতে লাগিল, নয়ন জলে ভেসে ভেসে গাভীকে কহিল, হে কামধেনু গাভী, আমি তোমারে জানাই, তুমি নিজের রক্ষা নিজে করো, বাঁচার কায়দা নাই। নিজের আত্মরক্ষা তুমি যাও না নিজে করে, পরিষ্কার বলে যাচ্ছি আমি তোমার। বলছে গাভী মাতা, আমি তোমাকে রক্ষা করতে পারছি না, কারণ আমি একা, ওরা 100 জন, তোমরা আমার কথা নাও, ওই গাভীটাকে রক্ষা করো, তুমি নিজের রক্ষা নিজে করো। 100 জন সৈন্য যখন গাভীকে ধরিতে লাগিল, ওই গাভী তখন নিজের শরীর থেকে বাণ নিক্ষেপ করা শুরু করলো, কারণ ওটা তো যে সে গাই না, তাই না বাবা? ওটা মমতা দাসীর বাড়ির গাই না যে যেই দিকে নিয়ে যাবে সেই দিকে নিবে, ওটা কামধেনু গাই। হ্যাঁ, বলি আপনাদের গোচরে ওই গাভী তখন নিজের শরীর থেকে বাণ নিক্ষেপ করে। 100 জন সৈন্য দেখো সেথায় মারা গেল। অবশেষে রাজা মশাই কাঁদিতে লাগিল। কেঁদে কেঁদে বিশ্বামিত্র বলে গায়ের ধারে, কেমন করে উপলব্ধি করব আমি আসতে পারি। ছোট ছোট বাজাও, ভালো লাগছে, খুব সুন্দর। বিশ্বামিত্র বলছে 100 জন সৈন্য গাভীর কাছে মারা গেল, এমন রাজত্ব করার থেকে ছেড়ে দেওয়া ভালো। একটা রাজা হয়ে একটা পশুর কাছে হেরে গেল। তবে মুনি যেহেতু বলেছে ব্রহ্মত্ব অর্জন না হলে সেই গাইটাকে পাওয়া সম্ভব নয়, তাই কি করলো বাবা? ওই বিশ্বামিত্র রাজ অলংকার ছেড়ে দিয়ে, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ব্রহ্মত্ব সাধন করা শুরু করলো। হ্যাঁ, ওই ব্রহ্মত্ব সাধনা করতে করতে ব্রাহ্মণের হলো 13টা গুণ। জয় রাধে। আমরা জানি ব্রাহ্মণের 9টা গুণ, তাই না? তাই কি না? নবগুণে ব্রাহ্মণ বলি না, সমদম তপযশ ক্ষমা দয়া দান জ্ঞান বিজ্ঞান। 9টা না, ব্রাহ্মণের 13টা গুণ শুনে যান। একটা গুণ আছে গোলকে গোপনে, আর একটা গুণ আছে বিশ্বামিত্রের কাছে। ওই যে বিশ্বামিত্র সাধনা করে ওই একটা গুণ উপলব্ধি করে। অর্থাৎ বিশ্বামিত্র যখন ব্রহ্মজ্ঞানী হয়ে যায় তখন বৈশিষ্ট্য নিধন যজ্ঞ করে। বৈশিষ্ট্য নিধন যজ্ঞ কেন করে? ওই বৈশিষ্ট্য নিধন যজ্ঞ করে গাইটাকে নিয়ে যাবে নিজের ঘরে, যার জন্য সাধনায় সন্তুষ্ট হয়ে বৈশিষ্ট্য নিধন যজ্ঞ করা শুরু করে দিল। এখন ব্রহ্মত্ব অর্জন হয়ে গেছে তো যা বলে তাই হয়। এখন ব্রহ্মা সৃষ্টি করে মুসুরির ডাল, বিশ্বামিত্র বলে ব্রহ্মা মুসুরির ডাল সৃষ্টি করে, আমিও ডাল সৃষ্টি করব। বিশ্বামিত্র কি করলো? মাসকালের ডাল বানাই। ব্রহ্মায় সৃষ্টি করে আমন ধান, বোরো ধান, আমন ধান, আর এইদিকে বিশ্বামিত্র সৃষ্টি করে আউশের ধান। বলছে তোরটা তো গাইরে দিতে হবে, আমারটা গাড়া লাগবে না, সিটাই দিলেই হয়ে যাবে। হয় না? আউশ ধান কিন্তু মাঠে গিয়ে সিটাই দিলেই ধান হয়ে যায়। ওই যে সাধনার বরে ব্রহ্মা সৃষ্টি করে গেন্দা ফুল, জবা ফুল। বিশ্বামিত্র মনে মনে চিন্তা করে তাহলে আমিও ফুল সৃষ্টি করি, এমন ফুল সৃষ্টি করব যে ফুলের কাছে অন্য ফুলের খাওয়া নাই।
ব্রহ্মা সৃষ্টি করে জবা ফুল, বিশ্বামিত্র সৃষ্টি করলো গোলাপ ফুল, জবার থেকে দেখতে সুন্দর। ওই গোলাপ ফুলটা কার? বিশ্বামিত্র সৃষ্টি। হ্যাঁ, ব্রহ্মা সৃষ্টি করে মালবক কলা, বিশ্বামিত্র সৃষ্টি করে মানিক কলা। ব্রহ্মা মানুষ বানানো শুরু করলো, বিশ্বামিত্র বলে আমি কি কম নাকি, আমিও মানুষ বানাবো। বুঝতে পেরেছেন? তখন বিশ্বামিত্র কি করলো? মানুষের মাথাটা বানিয়ে ফেলছে, মাথা বানিয়ে ফেলছে, এখন শরীরটা শুধু বাকি। বিশ্বামিত্র যখন মানব মূর্তি করিতে ধারণ, সাধনার জন্য তিনি করে আলাপন। মনে মনে ভাবছে মানুষটা কিভাবে বানাই। এমন সময় ব্রহ্মা গেল কোথায়? নারায়ণের কাছে, গিয়ে বলছে হে নারায়ণ, দেখো তোমার ভক্ত বিশ্বামিত্র কি করা শুরু করেছে। তাকে তো সৃষ্টির ভার দেয় নাই, তাহলে বিশ্বামিত্র কেন এইগুলো পাগলামি করছে? তুমি আমার কথা নাও, সৃষ্টির কর্তা তো আমি ব্রহ্মা, আমার সৃষ্টিকে তিনি নষ্ট করে দিচ্ছে, তুমি আমার কথা নাও, বিশ্বামিত্রকে আটকাও। জয় রাধে। নারায়ণ তখন হেঁটে হেঁটে গেল বিশ্বামিত্রের ঠাই, বলল বিশ্বামিত্র যা করেছো করেছো, আর নতুন কিছু সৃষ্টি করো না গো ভাই। বলছে বিশ্বামিত্র যা সৃষ্টি করছো করছো, আর করো না, তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ ব্রহ্মত্ব অর্জন করলে, তাই এই ক্ষমতার জোরে অপকর্ম করে যাচ্ছ, তোমার করি মানা, আর বানায়ও না। ওই যে মানুষের মাথাটা তৈরি করেছে, মাথাটা কি দেখবেন নারকেল ফল আছে না, ওই নারকেলটা বিশ্বামিত্রের সৃষ্টি। নারকেল কোরাবেন, কোরানোর পরে দেখবেন মানুষের মতন চোখ মুখ আছে না, ওটা বিশ্বামিত্র সৃষ্টি করেছে। মাথাটা কেবল বানিয়েছে, দেহটা বানায় নাই। নারকেল ছুললে পরে দেখবেন মানুষের চোখের মতন আকৃতি, ওটা কার? বিশ্বামিত্রের সৃষ্টি। এখন বিশ্বামিত্র বলছে রাজামশাই, ভগবান আমি তো সৃষ্টি করেছি, তাহলে আমার জিনিসগুলো কি বিফল হয়ে যাবে? বলছে না, আমি বলি তোমার ঠাই স্বয়ং সরসূর্য ভগবান, আমি বলি তোমার ধারে বিফলে যাবে না। ব্রহ্মার সৃষ্টি করা মানুষ তোমার সৃষ্টি করা মানুষের পুজো করবে। বুঝতে পেরেছে? তোমাকে বড় জায়গা দিলাম, ব্রহ্মার সৃষ্টি করা মানুষ তোমার সৃষ্টি করা মানুষের পুজো করবে। তাই দেখবেন যে কোনো পুজোয়, এই যে এখানে শ্মশান কালী মায়ের পুজো হচ্ছে না, দেখবেন একটা ঘট দিয়েছে, মূর্তির আগে একটি ঘট স্থাপন করে না, ঘটের উপরে নারকেল দেয়। প্রতিটা পুজোয় কেন দেয়? ওই যে বাবা আশীর্বাদ দিয়েছিল, ব্রহ্মার সৃষ্টি করা মানুষ তোমার সৃষ্টি করা মানুষের পুজো করবে, তার জন্য প্রতিটা পুজোয় নারকেলকে পুজো দেয়। কেন? ওই যে বিশ্বামিত্রের সৃষ্টি নারকেল ফল। গোলাপ ফুল বিশ্বামিত্র সৃষ্টি করে, দেখবেন সুগন্ধ, কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। লাগে কি? লাগে না, ওটা বিশ্বামিত্রের সৃষ্টি। আর এই যে আউশের চাল মাসকালের ডাল, বলছে এই লীলায় নয়, পরবর্তী লীলায় আমি জগন্নাথ হয়ে যাব, জগন্নাথ হয়ে গিয়ে পুরীতে জগন্নাথ হয়ে প্রতিষ্ঠিত হব, আর আমার সেবায় নিত্য নিত্য এই আউশের চাল মাসকালের ডালের খিচুড়ি বানায় আমার সেবায় দিবে। পুরীতে গিয়ে দেখবেন এই আউশ ধানের চাল আর মাসকালের ডালের খিচুড়ি দেয়। জগন্নাথের মেন পূজার প্রসাদ হলো খিচুড়ি প্রসাদ। জগন্নাথ খিচুড়ি খুব ভালোবাসে। ওই যে ভক্তের রাখিতে মান, ভগবান নিজে ছোট হয়ে ভক্তের বাড়ায় মান। বলি তোমার ঠাই যে যাহা বাঞ্ছা করে, আমার দয়াল গুরু তাই পূর্ণ করে। তাই তো তোমার কাছে নীতি নীতি আমি বলে যাই, বিশ্বামিত্র ক্ষমতার দ্বারাই তাই করে যায়। বিশ্বামিত্রের সৃষ্টি সেই আউশ চাল মাসকালের ডাল গেলাম প্রকাশ করে, এই জন্য জগন্নাথের সেবায় খিচুড়ি ভোগ লাগে। তোমার কাছে ধীরে ধীরে আমি বলে যাই, ঘড়ির দিকে তাকাইয়া দেখি সময় তো আর নাই, তাই অল্পে অল্পে গল্পে গল্পে চলে যেতে চাই। এবার তার কাছে একটি কথা আমি যে প্রথমবারে বেশি কথা বলা যে অন্যায়, তাই অল্পে অল্পে গল্পে গল্পে চলে যাবো সময়। তোমার কাছে প্রথমবারে গেলাম জিজ্ঞাসা করে, পরিষ্কার বলে যাও হীরা আসিয়া আসলে, এই জগতে 8 প্রকারের বিষয় আছে শোনো দিয়া মন। তোমার কাছে প্রথমবারে রইল জিজ্ঞাসা, 8 প্রকারের বিষয় আছে তোমার কাছে কি জানা? পরিষ্কার সভায় এসে করো আলোচনা। তুমি কোন প্রকারের ভাই আমার জানা নাই, তাই তোমার কাছে প্রথমবারে জেনে নিতে চাই।
কোন প্রকারের বেশ্যা তুমি আমার কথা নিও, পরিষ্কার সভায় এসে জবাব দিয়ে দিও। তাই আর কেন বেশি কথা বলি বলে যাই, আমি আমার মতন আসরখানা ছেড়ে দিয়ে যাই। অকারণে যদি আমি বলি বেশি বেশি, বেশি বললে আমায় আবার করতে পারে দোষী। কাজে দোষাদোষী রসারসি করবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাপড় আলোচনা। এরপরে হীরায় আবার আসরে আসিবে, ভালো মন্দ কত কথায় আপনাদের বুঝাবে। দেখি এসে হীরায় আবার কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা উঠাইয়া লয়। তারপরে আমার আবার মনে আছে ভাবো, পুনঃ এসে দুইজনেতে মিলন গীতি গাবো। আপনারা বসে বসে শ্রবণ করবেন আসরে, এই নিবেদন করে গেলাম তারা এই সবার ভিতরে। এই সভাতে আছেন যত বৈষ্ণব গোসাই, সকলেরই চরণ তলে প্রণাম দিয়ে যাই। এই সভাতে আছেন যত মাতামাসিগণ, সকলেরই চরণ তলে প্রণাম নিবেদন। লবকুশকে সীতা দেবী আশীষ দিয়েছিল, রামচন্দ্র ভগবান পরাজিত হলো। মায়ের করুণা ছাড়া সন্তান বাঁচে না, সবার মধ্যে দাঁড়াই এটাই করি প্রার্থনা। তারপরে প্রণাম করি মাতা পিতার পায়, জগৎ ব্রহ্মাণ্ডে এলাম যাদের করুণায়। তারপরে গুরুর পদে রইল নমস্কার, বাউল গানের গুরুই আমার রামচরণ সরকার। কবিগুরু কল্পতরু মহেন্দ্র সরকার, যার উপরে দিলাম আমার এই জীবনের ভার। বর্তমানে তিনি আর ইহলোকে নাই, পরপারে চলে গেছে দরদি গোসাই। কালের কবলে পড়ে নশ্বর দেহ সারি, আত্মা সত্তা চলে গেছে শ্রীরাম মজপুরি। কত দূরে আছো বান্ধব আমার জানা নাই, উদ্দেশ্যে ওই চরণে প্রণাম দিয়ে যাই। যেখানে সেখানে বাবা তুমি থেকে থাকো, পদ ভোলা বলরামকে শ্রীচরণে রাখো। নামটি আমার বলরাম সরকার বলি সবার পরে, আলিপুরদুয়ার বাড়ি আমার গেলাম প্রবেশ করে। আর কেন বেশি কথা বলি বারে যাই, কমিটির সকলের চরণে প্রণাম দিয়ে যাই। এই সভাতে আছেন যত মিয়া মুমিন ভাইয়া, উদ্দেশ্যে গেলাম আমি আদাব জানাইয়া। আমি দিলাম আদাব, আপনারা করবেন দোয়া, তবেই তো হবে আমার বাউল গান গাওয়া। আর কেন বেশি কথা সবাই বলতে যাই, অল্পের মধ্যেই ছেড়ে দিয়ে যাই। দেখি এসে সভা পাশে কোনবা কথা বলে, কোন ভাবের ভাব দ্বারা এবার আসরেতে তোলে। এই পর্যন্ত এই করি সম্বরণ, আমার মতন আমার ভাব করি সম্বরণ। এই পর্যন্ত আমার ভাব সঙ্গ হয়ে গেল। সবাই মিলে জয় জয় জগন্নাথ প্রেমানন্দে, হরি বল